আমি ওকে কোনো কারণে ভালোবেসেছি বলেই যে ও আমাকে ভালোবাসবে এর তো কোনো মানে নেই। তাহলে আগে ওরকম নরম হয়েছিল কেন? হয়তো আমার দুর্দশা দেখে তখন হয়তো আমার প্রতি ওর করুণা হয়েছিল। তারপর এখন ও আমার বাড়ির অবস্থা জেনেছে, চিনেছে। এখন আর যাই হোক, আমার প্রতি করুণা হওয়ার তো ওর আর কোনো কারণ নেই। তাই ওর জীবনে যাকে পছন্দ তার কথা তোমাকে বলে দিয়েছে। না, আমি এটা বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছু এসে যায় না বৌদি। ও যদি বিয়েটা করতে চায় তাহলে নিশ্চয়ই ভালো করে ভেবে সিদ্ধান্ত নিয়েই বিয়েটা করতে চাইছে। শুধু একটা কথা তোমাকে বলবো বৌদি, ওকে বলো নিজের পায়ে না দাঁড়িয়ে যেন আরেকজনের দায়িত্ব না নেয়। আর শুধু একজনের দায়িত্ব তো নয়, ওর উপর তোমাদের সবার দায়িত্ব রয়েছে, সেটা যেন ওর মাথায় থাকে। বলছে তো, বলছে আবার নাকি গাড়ি চালাবে। তাই? হ্যাঁ, আমরা তো বললাম যে আজ একটা গ্র্যাজুয়েট হয়ে গাড়ি কেন চালাবে, অন্য কিছু করো। তো ও বলছে যে আজ একটা গ্র্যাজুয়েট পাশ করা ছেলেকে কে চাকরি দেবে? ও তো কোনো চেষ্টাই করলো না। ও ভালো কথা, এই বইগুলো একটু ওকে দিয়ে দিও তো। কিসের বই এগুলো? কম্পিটিটিভ এক্সামের বই। আমি চাইছিলাম যে ও আইএএস বা বিসিএস এই পরীক্ষাগুলো দিক। এই চাওয়াটার মধ্যে তো কোনো অন্যায় নেই, আর এগুলো হওয়ার মধ্যেও কোনো অন্যায় নেই। ও যদি ভালো মতো লেখাপড়া করে এখানে চান্স পায় তাহলে তো খুব ভালো কথা। আর চান্স পেয়ে যাবে নিশ্চয়ই, অনেকেই পায়। তোমাদের কাছেই তো আমি শুনেছি যে ও লেখাপড়াতে ভালো ছিল। সে আমি দিয়ে দেবো, কিন্তু লেখাপড়া করবে কি করবে না সেটা ওর ব্যাপার। আমি দূর থেকে এইটুকু চেষ্টাই করতে পারি বৌদি, আর তো কিছু পারবো না। আর অন্যভাবে না নিলে তোমাকে একটা কথা বলতে পারি। আচ্ছা দিঠি, তুমি এরকম ফর্মাল হয়ে আমার সাথে কথা বলছো কেন বলো তো? তুমি কিছু বললে কি আমি কিছু মনে করব? না, বলছি যে এক্ষুনি ওকে বিয়েটা করতে বারণ করো। ও একটা বছর অন্তত নিজেকে একটু সময় দিক। তাছাড়া লেখাপড়া করতে এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতেও অনেকটা সময় লাগবে। এই পরীক্ষাগুলো একটু কঠিন হয়, গাইডেন্সেরও দরকার হয় সেজন্য। তো ও যদি বলে তাহলে আমি সে কথাটা আমি বলতে পারবো না। আমি জানি যে ওর হয়তো মনে হবে আমি ওকে দয়া করছি, স্টেটাস দেখাচ্ছি, কিন্তু গরিব ঘর থেকে কি কেউ কোনোদিন উঠে দাঁড়ায়নি বৌদি? নাকি সেই দাঁড়ানোর মধ্যে কোনো অপরাধ আছে, অন্যায় আছে? সেটা তো নয়। খেয়ে বোঝাবে ওকে বলো তো? ভেবেছিলাম যে এতগুলো দিনও আমাদের সাথে থাকেনি, জেলে ছিল, এখন এসে হয়তো আমাদের সব কথা শুনবে। ও মা, এ তো দেখছি আগে আরো অনেক বেশি কথা শুনতে, এখন তো কোনো কথাই শুনছে না আমাদের। বাবা মা সবাই সবাই ওর উপরে খুব বিরক্ত। ও এতদিন বাদে বাড়ি ফিরেছে, আমার জন্য ওকে বিরক্ত হতে বারণ করো। আর কাকু কাকিমাকে বলো যে সবার তো সবাইকে পছন্দ হতে নাই পারে, তার মধ্যে তো কোনো দোষ নেই। তোমার জন্য আমার খুব খারাপ লাগে দিদি। কেন? আমার জন্য আবার খারাপ লাগার কি আছে? আমি জানি যে সব দিক থেকে তোমাকে অনেক কথা শুনতে হয়। তোমার মাও নিশ্চয়ই কালকে তোমাকে অনেক কথা শুনিয়েছেন। আমার খুব খারাপ লাগে দিদি, বুঝতে পারি, অনুমান তো করতে পারি। কি আর বলবে, আমাকে হায়ার স্টাডিজের কথা বলছিল, বিয়ের কথা বলছিল, যেমন সব বাড়িতেই বলে আর কি। তুমি কি বললে? আমি কি বলবো, বললাম হায়ার স্টাডিজ করবো। মা আমাকে বলছিল যে মাধবপুর ছাড়া কি আর কোনো গ্রাম নেই? যে ছেলেটা তোমাকে পছন্দ করে না, যে চায় না তুমি তাদের বাড়িতে যাও, সেখানে বারবার তুমি কেন যাচ্ছ? আমি মাকে বলেছি যে মাধবপুর গ্রামটা ঐতিহ্যের কেনা নয়। হ্যাঁ, ও না চাইলে আমি ওদের বাড়িতে যাব না, কিন্তু মাধবপুরে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না।
এতদিন মাধবপুরে আস্তে আস্তে মাধবপুরের মানুষদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। শুধুমাত্র ঐতিহ্য চায় না বলে আমি মাধবপুরের মানুষজনদেরকে বঞ্চিত করতে পারবো না। দিঠি, আমাদের বাড়িতে তো তুমি যেতে পারো দিঠি। জানো, বাবা না খুব দুঃখ পেয়েছেন, ওই জন্য আজকে আসেননি। আমাকে বলেছেন যে আমি যেন তোমাকে ধরে নিয়ে যাই বাড়িতে। না গো বৌদি, কাকুকে বলো, কাকু এখানে এলে আমার কাকুর সাথে দেখা হবে। আর তাছাড়া কাকু কাকিমাকে আমি ভালোবাসি। বাড়িতে যাওয়াটা তো বড় কথা নয়, কাকু কাকিমার সাথে দেখা হওয়াটা বড় কথা। কোথায় দেখা হলো তা নিয়ে কি যায় আসে। মা তোমার জন্য সকাল থেকে কত রান্না বান্না করছেন জানো, তুমি আসবে বলে। কিন্তু তুমি তো আজকে আর বাড়ি যাবে না, তাই মা বলেছে আমাকে যে একবার বাড়ি গিয়ে তোমার জন্য খাবারগুলো নিয়ে আসতে। আমি বাড়ি থেকে কিছু খাবার এনেছি বৌদি আজকে। তিথি, তিথি, তুমি একদিনে আমাদেরকে এতটা বড় করে দিলে, এতটা বড় হয়ে গেলাম আমরা। মা কত কষ্ট পাবেন জানো, তুমি যদি মায়ের হাতে রান্না না খাও। আমি তো জানতাম না বৌদি ঐতিহ্য ঠিক কী কী বিধিনিষেধ আমার জন্য তৈরি করে রেখেছে। ও আমাকে তোমাদের বাড়ি যেতেই বারণ করেছে। এখন তোমাদের বাড়ির রান্নাও যে আমাকে খেতে বারণ করবে না তার তো কোনো গ্যারেন্টি ছিল না। না না দিদি, আমি আমি জানি ছোট অনেক অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে, কিন্তু এই অন্যায়টা ছোট করবে না। যার বাড়িতে যাওয়াই বারণ তার বাড়ির খাওয়ার কোন লজ্জায় খাই বলো তো। ছোটুর বারণটা যে শুনতেই হবে এরকম কোনো মাথার দিব্যি তো কেউ দেয়নি তোমাকে। বাবা মা বারবার করে বলেছেন যাতে তুমি ওই বাড়িতে যাও। বুলবুলিও বলছিল ও তোমাকে নিতে আসবে। জানি জানি ছোটু যে অপমানটা তোমাকে করেছে, তারপরে এই কথা বলার আমাদের কোনো মুখ নেই। কিন্তু কিন্তু আমরা তো তোমাকে ভালোবাসি দিদি। বৌদি দেখো না পেশেন্ট এলো কি না। আমি শুরু করে দিই বুঝলে, আমাকে তো আবার ফিরতেও হবে। আর বিকেলের দিকে এখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, যদি একটু আগে ট্রেনটা ধরতে পারি তাহলে ভালো হয়। শোনো দিঠি, একটা কথা আমি তোমাকে কোনোদিনও বলতে পারিনি। দেখো, এটা সত্যি যে সাময়িকভাবে আমি তোমার প্রতি হয়তো একটু দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আমি তোমায় কোনোদিনও ভালোবাসিনি দিঠি। আমি কি তোমার থেকে ভালোবাসার ভিক্ষা চেয়েছি যে তুমি এই কথাটা আমাকে বললে? তবে তোমার একটা সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। কি সিদ্ধান্ত? ওই যে তুমি বলেছো বৌদির কাজিন সিস্টারকে তুমি বিয়ে করতে চাও। হ্যাঁ, ও আমাকে অনেকদিন আগেই নিজের মনের কথা জানিয়েছিল। আমি তোমার প্রেমে হব